সমান্তরাল বল তাদেরকে যদি সমপরিমাণে একেও আর পরিমাণ বাড়াইছো একেও আর পরিমাণ বাড়াইছো, তাহলে নতুন লব্ধ ক্রিয়া বিন্দু এ থেকে আরো দূরে সরে যাবে। দেখো পি ও কিউ দুটা বিসদৃশ সমান্তরাল বল দুটা বিন্দুতে কার্যকর করছে। যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, যদি এদেরকে ঠিক আছে, চলো আমরা পরে খাই। ঠিক আছে, চলো আমরা পরে খাই। চলো আমরা পরের আমাদের পরেরটা দেখো একটু সেম করছি সেম করছি দুইবার এরপর এটা দেখো সিমিলার সিমিলার করছে। এবার বস্তুটা দূরত্বে সরে যায়, এটা বলো বস্তুটা আরো দূরে সরে যায়। দেখো পি ও কিউ দুটা বিসদৃশ সমান্তরাল বল দুটা বিন্দুতে কার্যকর করছে। যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, সমপরিমাণ ধরে আর যদি তাদেরকে আর পরিমাণে বৃদ্ধি করা হয়, তাহলে নতুন লব্ধ ক্রিয়া বিন্দু পি থেকে আরো দূরে সরে যায়। আমরা কি তাই প্রমাণ করলাম না? আমরা কি তাই প্রমাণ করলাম না? পি আর কিউ দুটা সদৃশ সমান্তরাল বল বিসদৃশ সমান্তরাল বল তাদেরকে যদি সমপরিমাণে একেও আর পরিমাণ বাড়াইছো একেও আর পরিমাণ বাড়াইছো, তাহলে নতুন লব্ধ ক্রিয়া বিন্দু এ থেকে আরো দূরে সরে যায়, এ থেকে আরো দূরে সরে যায়। আমি বুঝতে পারলাম তোমাদেরকে সবাই বলো তো? ঠিক আছে, তারপর জানবো দেখো কি বল মনোযোগ।
একটা বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত দুটা সদৃশ সমান্তরাল বল পি আর কি, পি হচ্ছে বল, পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়া বিন্দু এটি বরাবর এই দূরত্বে সরে যায়। প্রমাণ করে দে, প্রমাণ করে দে। ঠিক আছে, কি বল বলতো, কি বল, কি বল, দুটা সদৃশ সমান্তরাল বল, দুটা সদৃশ সমান্তরাল বল, এই হচ্ছে বল পি আর এই হচ্ছে বল কি। ঠিক আছে, পি আর কি, তাহলে লব্ধি কাজ করবে এখানে, তাহলে এখানে কাজ করবে। এ ও বি বিন্দুতে কার্যরত দুটা সদৃশ সমান্তরাল বল, এখানে তো আমাদের এই লব্ধি কাজ করতেছে পি। এখন তারা স্থান বিনিময় করবে, অর্থাৎ পি চলে গেল কি হয়ে যাবে, পি চলে গেল কি হয়ে যাবে বলতে, আর কিউ চলে আসলো, কিউ চলে আসলো কি হয়ে যাবে। তাহলে বলতো লব্ধিটা স্থান পরিবর্তন করবে না, লব্ধিটা স্থান পরিবর্তন করবে, লব্ধিটা এখানে থাকবে বল বলের কাছাকাছি, লব্ধিটা কি করবে এদিকটা করবে, পি এর কাছাকাছি। এই যে লব্ধিটা তার স্থান পরিবর্তন হলো, কতটুকু স্থান পরিবর্তন, সেটাই আমরা বলবো কতটুকু স্থান পরিবর্তন এক্স আমরা। তাহলে প্রথম প্যাটার্ন কি, খুব সহজ, খুব সহজ, তুমি যেকোনো একটা ফিক্স পয়েন্ট ঠিক আছে, ওইখানে এর অবস্থান কি ফিক্স না, এর পাশে কি বলটা ছিল, কি বল ওখানে চলে গেছে, কি বল যে আপনি কি বলতে হচ্ছে এই দুটো ফিক্স অ্যাঙ্গেল ফিক্স, যে কি বলটা ঠিক থাকে এই বাইরে বলা বলতে কি, তাহলে এটা ফিক্স পয়েন্ট, এটা ফিক্স পয়েন্ট আমি ভাবতে এই দিকে ট্রাই করব, এবং এই দিকে ট্রাই করব, তারপর দেখো। ঠিক আছে, তাই প্রথম ক্ষেত্রে স্থান পরিবর্তনের আগে সাদা ক্ষেত্রে পি ইনটু পি থেকে লব্ধি দূরত্ব ইকুয়াল টু কিউ ইনটু কিউ থেকে লব্ধি দূরত্ব। তাহলে আমরা একটা লিখে করব, এসি দেখো আমার টার্গেট না, তাহলে এসি বাই বিসি সমান পি বাই কিউ, সবই সমান্তরাল সমান থেকে লব্ধি সাদা ক্ষেত্রে পি ইনটু পি থেকে লব্ধি দূরত্ব ইকুয়াল টু কিউ ইনটু কিউ থেকে লব্ধি দূরত্ব। তাহলে আমরা একটা লিখে করব, এসি দেখো আমার টার্গেট না, তাহলে এসি বাই বিসি সমান পি বাই কিউ, সবই সমান্তরাল অ্যাকচুয়ালি এই রিসার্চটা আনতে থাকবে, তাহলে মধ্যবর্তী এই আনতে থাকবে, এই আনতে থাকবে, তাহলে দেখো এসি ডিভাইড বাই এসি প্লাস বিসি ইকুয়াল টু পি ডিভাইড বাই পি প্লাস কিউ। এসি প্লাস বিসি কত বলতো, এই এসি আর বিসি যোগ করলে এডি হয়, তাহলে এখান থেকে এসি ইকুয়াল টু পি বাই পি প্লাস কিউ ইনটু এডি, এইটা চলে আসে। না পরিবর্তিত অবস্থায় স্থান পরিবর্তন করার পরে আমি ভাষা লিখা শুরু করি, দুই এডি মধ্যে দুই বল কাজ করতেছে, তাদের লব্ধি পি ডিভাইড করবে, আর স্থান বিনিময় করলে এডি মধ্যে কিউ এডি মধ্যে পি বল কাজ করবে এবং তাদের লব্ধি কাজ করবে এডি। ঠিক আছে, স্থান পরিবর্তন করার পরে কি আছে এখানে, কি আছে মানে কিউ তার থেকে লব্ধি দূরত্ব, দেখো আমরা বলবো এ বি ইকুয়াল টু পি ইনটু পি থেকে লব্ধি দূরত্ব বি। এখানে আমি কি করব, আমরা একটু আমি এডি লিখব, তাহলে এডি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কিউ। যেটা সবই সমান, চলো তো বিটা একটা গুণ করব, তাহলে এডি বাই এডি প্লাস বিডি সমান পি বাই পি প্লাস এডি, এডি প্লাস বিডি এটা আসলে কত, এডি প্লাস বিডি এটা আসলে কত, এটুকু এডি এটুকু বিডি, এডি প্লাস বিডি এটা আসলে কত এডি না, তাহলে এডি ইকুয়াল টু পি বাই পি প্লাস কিউ ইনটু এডি, এটা আমাদের কি নম্বর। এখন এডি থেকে এডি বাদ দিলে আসলে এডি বড় লিখে রাখতে হবে, বেশি এডি থেকে একবার দিই, এডি থেকে এডি বাদ দিলে এডি থেকে এডি বাদ দিলে হচ্ছে 4, তাহলে 2 বাদ 2 বাদ 1 দিলে এডি মাইনাস এডি, এডি মাইনাস এডি ইকুয়াল টু পি বাই পি প্লাস কিউ। দেখো কমন কি এডি আমি পি প্লাস কিউ, তাই তো এটা কি কমন, পি বাই পি প্লাস কিউ ইনটু এডি কিউ বাই পি প্লাস কিউ, এডি মাইনাস এডি এটা তো বুঝতে থাকবে, এটা কত আছে পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ ইনটু এডি। তোমরা সবাই কি ক্লিয়ার দিছো, আমাকে বলতো তোমরা সবাই কি ক্লিয়ার দিছো, বল ডান তিন দিতো, কোনটা তিন দিতে দুজন কি অলরেডি সলভ করতে হবে, দুজন ও এই যে এখানে কি দিবেন উপরে কি না বলতে কি বলতে কি এখানে কিউ এখানে এখানে বুঝতে পারছো, সবাই ক্লিয়ার কারেন্ট বাড়ছে এখন বুঝে হচ্ছে কি বলটা বলো এখানে কাজ করতেছে কি বলটা তো সারা সারা দিন এই কি আসলে লজিক এখানে এটা সামনে মে করতে কি বলতে দেখেন এগুলো দিয়ে যাদের লজিক বলটা কাছে এই গেল লজিকটা সামনে মতো এই একটা আমি তো যেখানে একটা ফিক্স পয়েন্টের রেসপেক্টে আমি লজিক দূর করে করব পরে লজিক দূর করব নিয়ম করে দিলে কি এটা কাজ করবে, এটা কাজ করবে বুঝছেন ক্লিয়ার ক্লিয়ার আমি লজিক দূর করে করব পরে লজিক
কিউ যেটা সমমুখী সমান্তরাল বল সমগ্র তিন বিন্দুর উপর এ আর বি বিন্দুতে কাজ করছে। এই বিন্দুর অবস্থান নির্ণয় করে এদের লব্ধি ক্রিয়া বিন্দু এডি বরাবর কতটুকু দূরত্বে চলে যাবে। আমরা আগেও কি করছি না কতটুকু চলে যাবে না কতটুকু চলে যাবে। पढ़ते really घुमाए तो यूट्यूब चलाइए এই আইডিয়াটা ভাই আপনাকে আমি বুঝেন নাই তারা ভাই বি ভাগ করে 6 পাই মানে কি দু বি আর সি আছে 2 cos স্কয়ার আইডিয়া রাখতে তো 1 পাই বাই 2 5 পাই বাই 2 9 পাই বাই 2 5 পাই বাই 2 7 পাই বাই 2 বুঝেন। Streamer of the year! I think Streamer of the year for me goes to Speed. It's unbelievable where he is today. I should speak, bro. It's I should speak. He is in his own league, bro. Like no politics involved, just content, bro. That was Streamer of the year. it's Adam. And streamer of the year is I Show Speed. So it's gotta be Speed, 100% Speed. Streamer of the year. I gotta go with Speed Chat. Speed will forever be my GOAT, one of my favorite people. Streamer of the year. I gotta go Speed. Speed made it look like China is fun. And one thing I respect about him is like no matter how much money or how much famous he's ever got, he seems to be the same. I show Speed. We love Speed. W Speed. And the winner is... I Show Speed. Streamer of the year! I think Streamer of the year for me goes to Speed. It's unbelievable where he is today. I should speak, bro. It's I should. Here's how developers Was out there trying to find someone like me. Y siempre cambia, siempre es otra como un Ivy. No responde, pero siempre tira un like. Y eso. नाफले.com खेजू 3 दिन में स्क्रैच वर्जन चाहिए, उसके बाद गाना फाइनल होगा। कैन यू डू 3 दिन में कैसे दूंगा सर स्क्रैच? सर मतलब ये कंपोज कर लेगा, प्रोग्रामिंग हो जाएगी 1-2 दिन में, लेकिन सर लिरिक्स तो लिखने में टाइम लगेगा ना सर। नहीं होगा मैडम। So please गरीब सर, गाना मिल जाएगा आपको, डोंट वरी। सुपर। हमारे साथ मजलिस राइट? आइए। 3 दिन में स्क्रैच। Yes, before you go in. Turn any photo into a. Today is difficult. Tomorrow is much more difficult. But day after tomorrow is beautiful. Most people die tomorrow evening. Today is difficult. Tomorrow is much more difficult. But day after tomorrow is beautiful. Most people die tomorrow evening. Today Q minus Q by Q plus Q আমরা প্রমাণ করছি P আর Q দিয়ে প্রমাণ করছি P আর Q দিয়ে প্রমাণ করছি 12 আর 8 দিয়ে প্রমাণ করতে পারবো আমরা বলবো 12 আর 8 দিয়ে প্রমাণ করতে পারবো এটা কত হবে আমরা বলবো 12 minus 8 by 12 plus 8 ঠিক আছে এটা কিন্তু 12 minus 8 হচ্ছে 4 4 by 20 1 by 5 8 এটা কিন্তু দিচ্ছেন এটা কিন্তু দিচ্ছেন ইয়া এগুলো একটা ফর্মুলা আছে ঠিক আছে ঠিক আছে তারপর করতে দেখা হচ্ছে P ও Q দুটো সদৃশ সমান্তরাল বলে Q কে P স্কয়ার বাই Q কে পরিবর্তন করে P এর সাথে স্থান পরিবর্তন করে এটা লব্ধি অবস্থানে
PRQ যেটা সদৃশ সমান্তরাল হ্যাঁ আমি ধরে নিলাম কি বল PRQ যেটা সদৃশ সমান্তরাল ঠিক আছে PRQ যেটা সদৃশ সমান্তরাল বল তাদের লব্ধি কোন জিনিসটা কাজ করতেছে এই জিনিসটা A B C ঠিক আছে সেকেন্ড সিনারিওটা কি বল সেকেন্ড সিনারিওটা কি বলতে ঠিক আছে ভিতরে থেকে বলতে ইউকে p স্কয়ার বাই q তে রূপান্তর করো ইউকে হচ্ছে p স্কয়ার বাই q তে রূপান্তর করো ইউকে কি করো p স্কয়ার বাই q তে রূপান্তর করো তারপর p এর সাথে পরিবর্তন করো p এর সাথে স্থান পরিবর্তন করো তাহলে p স্কয়ার বাই q তে রূপান্তর করো তারপর p এর সাথে স্থান পরিবর্তন এটা সেকেন্ড টেকনিক দেখা বলতে এই ভিতরে লব্ধির অবস্থান পরিবর্তন করে আমি ধরি লব্ধি কি বিন্দুতে কাজ করে আমি ধরি এই লব্ধিটা কি বিন্দুতে কাজ করে আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে a আর b সমান তাহলে কাজ শেষ আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে a আর b সমান তাই এটা কাজ শেষ সিম্পল সিম্পল একটু মাথায় না সিম্পল সিম্পল p আর q যেটা সদৃশ সমান্তরাল বল তাহলে লব্ধি কাজ করতেছে কি এবার q কে p স্কয়ার বাই q তে রিপ্লেস করতে তারপর p এর সাথে স্থান পরিবর্তন করতে এটা p স্কয়ার বাই q দিয়ে রিপ্লেস এখানে ঠিক আছে তাহলে তাদের লব্ধি ধরে এই বিন্দুতে আমি দেখাতে বলতে স্থান পরিবর্তন করে কারণ আমরা দেখাতে পারি যে a আর b সমান প্রথম ক্ষেত্রে আমরা এটি লাগবে প্রথম ক্ষেত্রে আমরা এটি লাগবে p ইনটু ac equals to q ইনটু তাহলে ac বাই bc equals to q বাই এবার যদি যোজন করো তাহলে ac বাই bc প্লাস ac equals to q বাই p প্লাস q আমি বলতো ac এর মান কত আসছে bc প্লাস ac কত ac প্লাস bc ab ac equals to আমি ac equals to q বাই p প্লাস q আমি বলতো ac এর মান কত আসছে bc প্লাস ac কত ac প্লাস bc ab ac equals to q বাই p প্লাস q আমি ac টা বের করলাম মিলাম আমি দেখাবো যে এই ভ্যালু এটা মিলাম করে দেখো যে এই ভ্যালু কি আছে ইয়া চলো দ্বিতীয় এই দুটা লব্ধি দ্বিগুণ কাজ করে যেমন একটা বল q স্কয়ার বাই q কিন্তু তার থেকে লব্ধি কিন্তু ab ইকুয়াল টু আরেকটা বল p ইনটু তার থেকে লব্ধি দেখো তাহলে ab বাই b কত হয় 80 টাকা ইকুয়াল টু q বাই b থাকে তুমি এখান থেকে ধরে দাও হ্যাঁ বিপরীত করতে এখানে অনুপাত q বাই b এখানে অনুপাত তারপর তুমি সুন্দর করে দেখা পাবে যেমন করো যেটা সবদিন যেমন করো ab বাই ab প্লাস b ইকুয়াল টু q বাই p প্লাস q ab প্লাস b কত ab তাহলে ab সমান q বাই p প্লাস q ইনটু ab এটা কি ac এর সমান আসছে সুতরাং আমাদের লব্ধির স্থানের কোনো পরিবর্তন হয়নি লব্ধির স্থানের কোনো পরিবর্তন হয়নি বুঝছো সহজ না মোটামুটি সহজ এই যে মোটামুটি সহজ আর দুটা অঙ্ক করো তারপর আর দুটা অঙ্ক করো তারপর মোটামুটি একবার অ্যাডিশন করতে হবে না করবো আচ্ছা দেখো তারপর p আর q মানে দুটো সদৃশ সমান্তরাল বলের সাথে একই সমতলে দ্বিগুণ
এর ব্যবধানে এস মানের দুইটা বিষদৃশ সমান্তরাল বল প্রয়োগ করা হলো। প্রমাণ করো যে মিলিত বলগুলোর লব্ধি এত দূরত্বে চলে যায়। কেমন কি আর কি আর কি সদৃশ সমান্তরাল বল। আর কেমন আপনি বলো সদৃশ সমান্তরাল বল। ঠিক আছে, এটা ধরো কি, এটা ধরো কি, তারা সদৃশ সমান্তরাল বল। ওকে, তাহলে তাদের লব্ধি কোথায় কাজ করবে? তাদের লব্ধি কোথায় কাজ করবে? এখানে কাজ করবে। কোথায় কাজ করবে বলো? এখানটায় কাজ করবে। ঠিক আছে, এবার ওই একই সমতলে বি দূরত্বের ব্যবধানে এস মানের দুটা বিষদৃশ সমান্তরাল বল প্রয়োগ করবে। বি দূরত্বের ব্যবধানে খেয়াল করো, এই ধরো বি দূরত্বের ব্যবধানে তুমি কি করলা? এস মানের দুটা বিষদৃশ সমান্তরাল বল প্রয়োগ করবে। এস মানের দুটা বিষদৃশ সমান্তরাল বল এমন হতে পারে বা অন্যরকম হতে পারে। আমরা কি মোটামুটি বুঝতে পারছি? একই সমতলে এস মানের দুটা বিষদৃশ সমান্তরাল বল তুমি এমন দিতে পারো বা উল্টা দিতে পারো, এটা নিচে উল্টা উল্টা হবে, এভাবে দিলেই হবে, এভাবে দিলেই। বিষদৃশ এবার ওই একই সমতলে বি দূরত্বের ব্যবধানে এস মানের দুটা বিষদৃশ সমান্তরাল বল প্রয়োগ করবে। তাহলে বি দূরত্বের ব্যবধানে খেয়াল করো, এই যে ধরো বি দূরত্বের ব্যবধানে তুমি কি করলা? এস মানের দুটা বিষদৃশ সমান্তরাল বল প্রয়োগ করবে। এস মানের দুটা বিষদৃশ সমান্তরাল বল এমন হতে পারে বা অন্যরকম হতে পারে। একই সমতলে এস মানের দুটা বিষদৃশ সমান্তরাল বল তুমি এমন দিতে পারো বা উল্টা দিতে পারো, এটা নিচে উল্টা উল্টা হবে, এভাবে দিলেই হবে, একভাবে দিলেই হবে। এবার এবার আমাকে বলো তো, তুমি যদি এটা অ্যাপ্লাই করো লব্ধির মানের কোনো পরিবর্তন হবে? যখন লব্ধিটা চিন্তা করতেছো তখন পি আর কিউ কিন্তু নাই, এই পি আর কিউকে জাস্ট হিসাবের বাইরে চিন্তা করো। এই দুটার বদলেই তো এই লব্ধিটা আসছে, তাই না? পি আর কিউকে জাস্ট হিসাবের বাইরে চিন্তা করো, এই দুটার বদলেই তো এই লব্ধিটা আসছে। এবার সিস্টেমে তুমি আরো দুটা বল প্রয়োগ করো, আমাকে বলতো এই লব্ধির মানের কোনো পরিবর্তন হবে? এটার সাথে এস যোগ হবে একবার, আবার এস বিয়োগ হয়ে যাবে, লব্ধির মানের কিন্তু কোনো পরিবর্তন হবে বিয়োগ হয়ে যাবে। এটার সাথে এস যোগ হবে একবার, আবার এস বিয়োগ হয়ে যাবে, লব্ধির মানের কিন্তু কোনো পরিবর্তন হবে। অবস্থাটা পরিবর্তন এই পি আর এটার সাথে এস যোগ হবে একবার, কোনো পরিবর্তন হবে। এটার সাথে এস যোগ হবে একবার, আবার এস বিয়োগ হয়ে যাবে, লব্ধির মানের কিন্তু কোনো পরিবর্তন হবে। অবস্থাটা পরিবর্তন। এই পি আর কিউ এর সাথে তুমি যদি এস এই দুটা লব্ধি না, তাহলে বলো তো কোথায় যাবে? এখানে চলে আসবে না? আমাকে সবাই বলো, পি প্লাস কিউ প্লাস এস। সবাই মনোযোগ, পুরো মনোযোগ দিবি। প্রথমত পি আর কিউ বলে লব্ধি পি প্লাস কিউ, এখানে পি আর কিউ এর আর কোনো ভূমিকা নেই, তুমি চাইলে এদেরকে ইগনোর করতে পারো, চাইলে ডিলিট করে দিতে পারো, নাও করতে পারো, কারণ সিস্টেমে একমাত্র মহাশয় আছে এখানে। ঠিক আছে, ওর অবস্থানটা আমি ধরে নিব এই দুজনের অবস্থানটা আমি ধরে বি আর সি। ঠিক আছে, এখন এটার সাথে তুমি আরো দুটা বল প্রয়োগ করবে, তাহলে এটার স্থান পরিবর্তন তো হবে। তো দুটা একসাথে আমরা কনসিডার করব না, একটা একটা করব। পি প্লাস কিউ এর সাথে তুমি ফার্স্টে এটা অ্যাপ্লাই করলা, তাহলে লব্ধির মান হবে এত, স্থান পরিবর্তন করবে। তারপর নতুন যে লব্ধিটা আসছে, সবাই দেখো তো, নতুন যে লব্ধিটা আছে এটার সাথে তুমি যদি এস টা লব্ধি নাও, তাহলে লব্ধির মান কি হয়ে যাবে? এটা হয়ে যাবে লব্ধির স্থান কোথায় বলতো? এই দুটা লব্ধির স্থান কি হবে? বলো মাঝে মাঝে হবে না, এটা কাছাকাছি এখানে কোথাও হবে, এখানে কোথাও হবে। ঠিক আছে, লব্ধি হবে কি? সবাই কি বুঝছো? নাম চিন্তা করো, এ বি সি, এটা হচ্ছে ধরো ডি, এটা হচ্ছে ই। আমাকে অ্যাকচুয়ালি বের করা লাগবে এ ই, আমাকে কি বের করা লাগবে? এ কি হবে না, এটা কাছাকাছি এই দুটা লব্ধির স্থান কি হবে? বলো মাঝে মাঝে হবে না, এটা কাছাকাছি এখানে কোথাও হবে, এখানে কোথাও হবে। বলো মাঝে মাঝে হবে না, এটা কাছাকাছি এখানে কোথাও হবে, এখানে কোথাও হবে। ঠিক আছে, লব্ধি হবে কি? সবাই কি বুঝছো? নাম চিন্তা করো, এ বি সি, এটা হচ্ছে ধরো ডি, এটা হচ্ছে ই। আমাকে অ্যাকচুয়ালি বের করা লাগবে এ ই, আমাকে কি বের করা লাগবে? এ ই কতটুকু স্থান পরিবর্তন করি না, এটাই হবে।
সেটাই থাকবে। আচ্ছা মনোযোগ মনোযোগ প্রথমে একটু চিন্তা করুন, পি আর কিউ দুটা বল, তাদের লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, তাই না? ঠিক আছে, পি আর কিউ এই দুটাকে কিন্তু তুমি কোনো চেঞ্জ করো নি, তুমি চেঞ্জ করছো এই দুটার স্থান পরিবর্তন করছো না, এই দুটা আমার হিসাবের বাইরে, তোমরা ভাই কাটা বাইরে, তুমি চাইলে এদেরকে মুছে দিতে পারো। হ্যাঁ তুমি চাইলে এদেরকে মুছে দিতে পারো, সুবিধার জন্য আমি মুছে দিই, বেশি ঘিঞ্জি লাগবে। সিস্টেমে পি আর কিউ বলতে কোনো বল নাই, এখানে একমাত্র একচ্ছত্র অধিপতি হচ্ছে ও। এবার এখানে আরো দুটা বল প্রয়োগ করছো বিভাগ দূরত্বে, এই দুটা প্রয়োগের ফলে এই বেচারা কোথায় যাবে সেটা নির্দেশ করবে। দুইটা তো একসাথে করা যাবে না, এই একটা বল এটা অ্যাপ্লাই করছে এটা, তাহলে এই দুটা লব্ধি কি সদৃশ সমান্তরাল বল মাঝামাঝি কত হবে, এখানে চলে আসবে লব্ধি, লব্ধি বলের মান কত পি প্লাস কিউ প্লাস এক্স। এবার তখন কিন্তু সিস্টেমে এই বাংলা নাই, আছে হচ্ছে এইটা, এটার সাথে এটার লব্ধি নিবা, লব্ধি লব্ধি বলের মান কত পি প্লাস কিউ প্লাস এক্স। এবার তখন কিন্তু সিস্টেমে এই বাংলা নাই, আছে হচ্ছে এইটা, এটার সাথে এটার লব্ধি নিবা, এটার সাথে এটার লব্ধি, এটা তখন কিন্তু সিস্টেমে এই বাংলা নাই, আছে হচ্ছে এইটা, এটার সাথে এটার লব্ধি নিবা, এটার সাথে এটার লব্ধি, সদৃশ সমান্তরাল বল মান হবে পি প্লাস কিউ, এটা কি এদিকে থাকবে, এখানে চলে আসবে লব্ধিটা নাই। এবার তখন কিন্তু সিস্টেমে এই বাংলা নাই, আছে হচ্ছে এইটা, এটার সাথে এটার লব্ধি নিবা, এটার সাথে এটার লব্ধি, সদৃশ সমান্তরাল বল মান হবে পি প্লাস কিউ, এটা কি এদিকে থাকবে, এখানে চলে আসবে লব্ধিটা। আমার অ্যাকচুয়াল লব্ধি, আগের লব্ধি ছিল এইটা, শুনতে জাস্ট পি আর কিউ লব্ধি ছিল এইটা, তার সাথে এই বলটা প্রয়োগ করছো সেটা এখানে চলে গেছে, এটার সাথে আবার এই বলটা প্রয়োগ করছো চলে আসছে এখানে, তাহলে লব্ধির ফাইনাল অবস্থান কোনটা এটা, এইটুকুই কি লব্ধির কতটুকু স্থান পরিবর্তন, এতটুকুই কি আমাদের লব্ধির কতটুকু স্থান পরিবর্তন হয়েছে। আমি কিন্তু আমাদের বুঝতে পারলাম, আমাকে বলবেন আমি কি তোমাদের বুঝাইতে পারলাম? যে কোনো একটা স্থির বিন্দু ধরে, হ্যাঁ যে কোনো একটা স্থির বিন্দু ধরে, ডিরেকশন ভুল হলে না, ডিরেকশন তুমি বুঝতেছো, যে কোনো একটা স্থির বিন্দু ধরে, হ্যাঁ যে কোনো একটা স্থির বিন্দু ধরে, ডিরেকশন ভুল হলে না, ডিরেকশন তুমি বুঝতেছো, ডিরেকশন তুমি উল্টা দিকে দিবা, এটা দিকে নিচে দিকে, এটা দিকে উল্টা দিকে, তুমি কোনটা দিকে ওই দিকে আসছে এদিকে শিফট করবে, এদিকে শিফট করবে, আমি এই একটু ডিরেকশন তুমি উল্টা দিকে দিবা, এটা দিকে নিচে দিকে, এটা দিকে উল্টা দিকে, তুমি কোনটা দিকে ওই দিকে আসছে এদিকে শিফট করবে, এদিকে শিফট করবে, আমি এই বিন্দু থেকে পাশে চিন্তা করো এইটা ডিরেকশন ভুল হলে ডিরেকশন তুমি বুঝতেছো, ডিরেকশন তুমি উল্টা দিকে দিবা, এটা দিকে নিচে দিকে, এটা দিকে উল্টা দিকে, তুমি কোনটা দিকে ওই দিকে আসছে এদিকে শিফট করবে, এদিকে শিফট করবে, আমি এই বিন্দু থেকে পাশে চিন্তা করো এইটা আর এইটা তাদের লব্ধি হচ্ছে এটা, তাই না? আমি গোলাপ দিয়ে দেখাই কাদের কাদের লব্ধি হলুদ পি প্লাস কিউ আর এস, তাদের লব্ধি হচ্ছে এইটা, তাই না? আমি বলি সবাই তাহলে আমি বলি পি প্লাস কিউ ইন্টু কার থেকে লব্ধি দূরত্ব, পি প্লাস কিউ ইন্টু কার থেকে লব্ধি দূরত্ব ইকুয়ালস টু এস ইন্টু এস থেকে লব্ধি দূরত্ব, এস ইন্টু এস থেকে লব্ধি দূরত্ব কত বিডি, তাই না? এস থেকে লব্ধি সবাই তাহলে আমি বলি পি প্লাস কিউ ইন্টু কার থেকে লব্ধি দূরত্ব, পি প্লাস কিউ ইন্টু কার থেকে লব্ধি দূরত্ব ইকুয়ালস টু এস ইন্টু এস থেকে লব্ধি দূরত্ব, এস ইন্টু এস থেকে লব্ধি দূরত্ব কত বিডি, তাই না? তাই তো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এডি বাই বিডি ইকুয়ালস টু এস বাই পি প্লাস কিউ, এস বাই পি প্লাস কিউ, বুঝতে পারছো? তাহলে এবার এটা কেমন আছে বলো তো, এটা কেমন আছে সদৃশ সমান্তরাল যোজন করা লাগবে, তাহলে এডি বাই কি যোজন করবা বলতো, তুমি কি যোজন করবা এখানে বলতো, তুমি করা যায় তুমি যোজন করে একটা ধারণা কি ধারণা বলতো, আমার প্রমাণের নিচে পি প্লাস কিউ আছে, খালি তুমি যদি নিচে যোজন করো কিন্তু পি প্লাস কিউ প্লাস এস চলে আসবে, বাকি সবগুলোর ক্ষেত্রে আমাদের প্রমাণের নিচে যেটা ছিল সেটা তো কি আমরা যোজন করে নিয়ে গেছিলাম, কিন্তু এখানে তুমি যদি যোজন করতে যাও তাহলে প্রমাণের নিচে পি প্লাস কিউ প্লাস এস আসবে, তো আমি আসলে ইচ্ছাকৃতভাবে আর যোজন করবো, বিন্দু বাঁধানোর জন্য আর যোজন করবো, তাহলে মনোযোগ এটা একটু অন্যরকম অঙ্ক, এডি সমান এস বাই পি প্লাস কিউ ইন্টু বিডি, ঠিক আছে, ইন্টু বিডি, তোমার বুঝছো? এবার পরেরটা যাচ্ছে, মনোযোগ পুরো মনোযোগ, পরেরটা এবার দ্বিতীয় সিনারিওতে আমাকে বলতো এইটা আর এইটা তাদের লব্ধি পি প্লাস কিউ না, ও আর ও তাদের লব্ধি, সবাই এটা আর এটা তাদের লব্ধি কত, এটা তাহলে এখান থেকে আমাদের দ্বিতীয় ক্ষেত্র থেকে আমি লিখতে পারি পি প্লাস কিউ প্লাস এস কিন্তু তার থেকে লব্ধি দূরত্ব সেটা কত ডিই,
ইকুয়ালস টু এস এস থেকে লব্ধির দূরত্ব কত আমি এডি বের করে ফেলছি এখন ডিটা বের করতে পারলে বিয়োগ করে দিলে কি লব্ধির আলটিমেট পরিবর্তন করতে পারবো ক্লিয়ার আমাকে সবাই বল আমাকে সবাই বল তোমরা কি বুঝছো একটা লব্ধি বল ছিল তার সাথে দুটা বল প্রথম এই বলটার সাথে এটা এই দুটা লব্ধি চলে আসছে এখানে সেটা আমরা এখানে ক্যালকুলেট করলাম এদিকে করলাম তারপর এটার সাথে আবার এইটা তাদের লব্ধি এদিকে চলে আসছে ঠিক আছে তাহলে এখান থেকে আমাকে সবাই বলো যে আমাদের ডিই কত আসছে ডিই বাই সিই ইকুয়ালস টু এস বাই পি প্লাস কিউ আমরা এদিকে থেকে ডি বাদ দেওয়া লাগবে এদিকে থেকে ডি বাদ দিয়ে এটা আসবে নিচে পি প্লাস কিউ প্লাস এস আসবে নিচে পি প্লাস কিউ প্লাস এস আসবে আমাকে বলো তো আমাকে কি সবাই বলো যে এই এসটাকে তো সরানো লাগবে এই এসটাকে সরানোর জন্য নিচে একটা বিয়োজন লাগবে না নিচে একটা বিয়োজন লাগবে না ডিই বাই সিই মাইনাস ডিই ইকুয়ালস টু এস বাই পি প্লাস কিউ প্লাস এস মাইনাস এবার বলো সিই মাইনাস ডিই সেটা কত হয় সিই মাইনাস ডিই সেটা কত হয় ঠিক আছে এই পুরোটা হচ্ছে সিই তার থেকে ডি বাদ দিই সিডি বাই তাই না এটা কত হয় সিডি প্রমাণ দেখে দেখে আগাই ভাগ তাহলে আমাকে বলো ডিই সমান এস বাই পি প্লাস কিউ ইনটু সিডি এটা আমাদের কয় নাম্বার 2 নাম্বার ধরো এবার কি করবা আমরা আলটিমেট কি বের করা লাগবে এই ডিসটেন্সটা বের করা লাগবে এটা কেন বের করব এদিক থেকে দুই বাদ দিতে হবে এক থেকে দুই বাদ দিলেই হবে এক থেকে দুই বাদ দিলেই বিয়োগ করো সবাই বিয়োগ করো এক বিয়োগ এক থেকে কত থাকে এডি মাইনাস ডি এক থেকে দেখো তো এস বাই পি প্লাস কিউ কিন্তু কমন এস বাই পি প্লাস কিউ কিন্তু কমন থাকে কি বিডি মাইনাস সি দেখো এডি মাইনাস ডি যদি করো তাহলে তুমি যেটা পাইতেছো ওদের স্থান পরিবর্তন করবে আর ওদিকে এস বাই পি প্লাস কিউ বিডি থেকে সিডি যদি বাদ দাও বুঝছো আমাকে বলো বিডি কত বিডি মাইনাস সিডি মাইনাস দিয়ে আসতেছে আসতেছে মাইনাস দিতে হবে লাস্ট দিয়ে আসবে কিন্তু মাইনাস দিয়ে আসা মানে হচ্ছে উল্টা দিকে সরে গেছে কাহিনী বুঝছো মাইনাস দিয়ে আসা মানে হচ্ছে উল্টা দিকে সরে গেছে কিন্তু মাইনাস দিয়ে আসার কথা না ডিই অন্যদিকে সরে গেছে বুঝতে পারছো অন্যদিকে সরে গেছে মানে কি আসলে এদিকে সরে উল্টা দিকে সরে তোমার কি মোটামুটি ক্লিয়ার আমাকে বল তোমরা কি মোটামুটি ক্লিয়ার সবাই বুঝতে পারছো রিক্যাপ করতেছি ইনিশিয়ালি সিচুয়েশনটা ছিল এরকম পি আর কিউ দুটা বলের লব্ধি এখানে কাজ করবে পি আর কিউ দুটা বলের লব্ধি এখানে কাজ করবে বুঝতে পারছো রিক্যাপ করতেছি ইনিশিয়ালি সিচুয়েশনটা ছিল এরকম পি আর কিউ দুটা বলের লব্ধি এখানে কাজ করবে পি আর কিউ দুটা বলের লব্ধি এখানে কাজ করবে ওকে পি আর কিউ কোনো চেঞ্জ নেই বা কোনো কিছু নেই তো পি আর কিউ আমরা ফেলে না আমার হিসাব করতে তাহলে এখন সিস্টেমে বলা আছে এইটা এটার সাথে তুমি কি করছো একই সমতলে দুই দূরত্বের ব্যবধানে এস মানে দুটা বল করবে এই ব্যাপার ঠিক আছে তাহলে এই ব্যাপারে অবস্থান পরিবর্তন হবে মানে পরিবর্তন হবে এটার সাথে যদি এস এর লব্ধি নাও প্লাস কিউ প্লাস এস হবে তারপর এটা লব্ধি দিলে আবার এদিকে হবে মানে দুটোই হবে কিন্তু লব্ধি স্থানটা পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন সেটা আমি বলবো দেখো আচ্ছা পি প্লাস কিউ এটা এই দুটোর লব্ধি আমরা এই দুটোর লব্ধি আমরা কোথায় পেলাম পি প্লাস কিউ প্লাস এস ঠিক আছে আচ্ছা এবার যদি আরেকটা বলা যায় এটা একটা লব্ধি এটা একটা লব্ধি হবে এই দিকে আসবে বুঝতে পারছো এদিকে আসবে
এদিকে কতটুকু সরে আসবে সেটা আসলে কিন্তু জানি না। ওকে এটুকু এদিকে আরো বেশি আসবে সেটা তুমি না জানো, তুমি ধরো না এখানে বুঝলো না, কিন্তু এখানে চলে আসে ওকে এখানে চলে আসে এদিকে চলে আসে এখানে চলে আসে এক্সাক্ট বুঝলাম ওকে চলে আসে। এখন সেটাই দেখো দেখো ফার্স্ট দেখো এটা আর এটা তাহলে লব্ধি এই যে হলো এই হলো আর এই হলো তাহলে লব্ধি হচ্ছে এখানে, এটা কোনো সন্দেহ নেই। টি প্লাস কিউ ইনটু এডি টি প্লাস কিউ এই বলটা কিন্তু তাকে লব্ধি ধরতে হবে, এই বলটা কিন্তু তাকে লব্ধি এখানে এডি হবে এস বাই টি প্লাস কিউ ইনটু বি, বুঝছো? ঠিক আছে এবার এইটা আর এটা তাদের লব্ধি হয়ে গেল টি প্লাস কিউ প্লাস এস ইনটু বি ইকুয়ালস টু এস ইনটু, বুঝছো? ঠিক আছে এবার এইটা আর এইটা তাদের লব্ধি হয়ে গেল টি প্লাস কিউ প্লাস এস ইনটু বি ইকুয়ালস টু এস ইনটু সি। তাহলে এখান থেকে আমরা বের করলাম, বুঝছো, ডিই ডিভাইডেড বাই ডিই ডিভাইডেড বাই সিই মাইনাস ডি বের হয়ে গেল। ক্লিয়ার? তোমরা কি বুঝছো সবাই? তাহলে আমার এডিটাও বের হয়ে গেছে, ডিইটাও বের হয়ে গেছে। এডি থেকে ডিই যদি বাদ দিই থেকে ডি আসতেছে না, ডি আসছে নেগেটিভ বিএস, দূরত্ব তো নেগেটিভ হয় না, কিন্তু নেগেটিভ হওয়ার কারণ আছে, নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে আমি ধরছি এইদিকে শিফট হয়েছে, কিন্তু ও আসলে এইদিকে শিফট হয় না, অ্যাকচুয়ালি ও শিফট হয়েছে এইদিকে। আমাদের যে ফাইনাল লব্ধিটা, বুঝছো, আমাদের যে ফাইনাল লব্ধিটা এটা অ্যাকচুয়ালি এখানে না, অ্যাকচুয়ালি কোথায় আছে জানো? এখানটায়, বুঝছো? অ্যাকচুয়ালি কোথায় আছে জানো? এখানটায়। এখন এই বিন্দুটা হইতো এখানে, বুঝতে পারলাম? এইটুকু কি বুঝছো? এইটা বের করা, এইটা বের করার জন্য আমি কি করতাম তখন? ডি থেকে এটা বাদ দিতাম, এইটা থেকে এটা বাদ দিতাম, বুঝছো? 1 থেকে 2 আবার দিই, 2 থেকে 1 বাদ দিতাম। তোমরা কি করতাম তখন? ডি থেকে এটা বাদ দিতাম, এইটা বের করার জন্য আমি কি করতাম তখন? ডি এইটা বের করা, এইটা বের করার জন্য আমি কি করতাম তখন? ডি থেকে এটা বাদ দিতাম, এইটা থেকে এটা বাদ দিতাম, বুঝছো? থেকে 2 আবার দিই, 2 থেকে 1 বাদ দিলাম। তোমরা কি বুঝতে পারছো? একটু কমপ্লেক্স সিনারিও হইছে, মাইনাসটা কি করবা? তুমি বলবা দূরত্ব কখনো মাইনাস হতে পারে না, তো অ্যাকচুয়ালি ও এখানে না, ওই দিকে উল্টা দিকে শিফট করবে। আমি কিন্তু যেদিকে দেখাইছি তার উল্টা দিকে শিফট করবে, বুদ্ধি স্থান পরিবর্তনটা উল্টা দিকে হবে। ক্লিয়ার? কাজ লাগবে না। ও কিন্তু আসলে এই দিকে পরিবর্তন হবে। তুমি যদি এমনি না ধরে সবকিছু এমনি ধরে করতে হবে, পুরোপুরি মনোযোগ গেল, সবকিছু ঠিক আছে, ফাইনাল অবস্থানটা এখানে না, ফাইনাল অবস্থানটা কোথায় না, লব্ধির ফাইনাল অবস্থানটা থাকবে এখানে। এই হচ্ছে লব্ধির ফাইনাল অবস্থান, এই হচ্ছে এ, এই হচ্ছে এ, ঠিক আছে? এই ডিসটেন্সটা হচ্ছে কত? এই ডিসটেন্সটা হচ্ছে, এই ডিসটেন্সটা বের করার জন্য আমি কি থেকে কি বাদ দিতাম বলো তো? ডিই থেকে কি বাদ দিব? এডি বাদ দিব না, 2 থেকে 1 বাদ দিব না, 2 থেকে 1 বাদ দিব, তাই তো? তাহলে ডিই মাইনাস এডি ইকুয়ালস টু মানে কি থাকে? এস বাই পি প্লাস কিউ ইনটু সিডি মাইনাস বি। এবার কিন্তু ঠিকই আসছে, তাই না? মানে কতটুকু স্থান পরিবর্তন করছে? বিএস বাই পি প্লাস। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? ভাই আপনি নিজে তো ভুল করলেন, আপনার এখানে কিন্তু আসলে থাকা কথা এখানে, তুমি এখানে দিয়েও করতে পারো, এখানে দিয়ে তুমি নেগেটিভ তখন বলে দাও ভাই এটা আগে থেকে বোঝার উপায় আছে, কোন দিকে শিফট করবে, এদিকে না ওদিকে, এটা আগে থেকে বোঝার উপায় আছে, সেখানে কি আছে বোঝার উপায় আছে। বিসি হবে না, কোনটা বিসি হবে না বলতো? আগে থেকে বোঝার উপায় আছে,
কিন্তু বোঝার উপায়টা তোমাদের সিলেবাসে নেই। আমি দেখাই দিই যদি ধরে এটা বোঝার উপায় আছে, এটা বোঝার উপায় আছে। চলো আমরা পরের অঙ্কটা করি। এটাই লাস্ট অঙ্ক, বাট আগেটা সবাই বুঝছো। এটাই লাস্ট অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক।